আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আর একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পালং শাক, আলু বেগুন ঘন্টও বলতে পারো, ঝোলও বলতে পারো। এবারে দেখুন, এখানটায় আমি পালং শাক নিয়ে বসে গেছিলাম, বানানো হয়ে গেছে, বেগুনও কাটা হয়ে গেছে আর আলুও কাটা হয়ে গেছে। আমি এখানটায় মশলা রেডি করছিলাম। এখানটায় আমি সর্ষে নিয়েছি, আদা রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, সব আমি বেটে নেব একসঙ্গে সব খুব সুন্দরভাবে আমি বেটে নেব। পেস্ট আমার এক্ষুনি রেডি হয়ে যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে। অতি অবশ্যই ট্রাই করবেন। এখানটায় আমি সর্ষে তেল ইউজ করছি, আমি কুকারে রান্না করছি, আপনারা চাইলে হাঁড়ি বা কড়াইও রান্না করতে পারেন খুব সুন্দর ইজিলিভাবে। তো আমি এখানে জিরে দিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে একটা ফোড়ন দিতে হয়, তো আপনারা যা খুশি ইচ্ছা দিতে পারেন, 5 ফোড়ন দিতে পারেন, দিয়ে তো আমার মশলাটা পেস্ট করেছি, ওটা আমি দিয়ে দিই। মশলাটা প্রায় 10 থেকে 15 মিনিট কষতে থাকবেন, যে যতক্ষণ না একটু লালচে লালচে হয়ে যাবে না, ততক্ষণ আমি আরও বাকি মশলা দিতে পারবো না। তো ভালো করে আপনারা একটু এটা কষা করে নেবেন, সুন্দরভাবে কষাটা করে নেবেন। দেখুন আমি খুবই কষাটা করেই যাচ্ছি লালচে লালচে অনেকটা হয়ে যাবে, তারপরে যে বাকি মশলা আছে সেটা আমি দিয়ে দেবো। দেখুন আপনারা চাইলে এটা ঢাকা দিয়ে রাখতে পারেন, ঢাকা দিয়ে দিলে এটা তেলের উপরে চলে আসবে। বাকি মশলা আমি বার করে নিয়েছি, এখানটায় নুন, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো বার করে নিয়েছি আমি। আপনাদের মতন মশলা দিতে পারেন, আমি নিজের মতন দিয়েছি, যেহেতু আমাদের ঝাল অ্যাকর্ডিং আর হলুদটা সব নিজেদের মতন দিতে হয়। তো দেখুন আমি আরও মশলা কষবো বেশি করে, যত ইচ্ছে মশলা কষবে অত ভালো রান্নাটা ভালো হবে। মশলা কষাটা ভালো হলে রান্নাটা অতি সুন্দর হবে, খুবই সুন্দর হবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন। এই দেখুন আমার মশলা কষা হয়ে গেছে, যে পালং শাকটা আমি ধুয়ে রেখেছি সেটা আমি একে একে দিয়ে দিচ্ছি সব। তারপরে আমি একে একে আলুগুলো ছিলে রেখেছিলাম পরিষ্কার করে, ওটাও আমি দিয়ে দিলাম। আপনারা আলু আপনাদের মতন কাটতে পারেন, কোনো ব্যাপার নেই, আমি আমার মতন কেটেছি। যেহেতু কুকারটা খুব বড়, তো ভালোভাবে রান্নাটা ভালো হয়েছে। দেখুন আমি সব মিশিয়ে দিলাম, সব মিশিয়ে জল দেব না, ওতেই জল থাকে, শাক থেকে জল বেরোয়। দেখুন উঠছে না, আমি এটাকে একটা সিটি ঢাকা দেবো, বেশি না, একটা, যেহেতু আমার বেগুনটা এখন দেওয়া হয়নি, আমার একটা সিটি হয়ে যাবে, আমি এক্ষুনি জাস্ট খুলে নেব। একটা হাত দিয়ে খুলছিল না, যেহেতু একটা হাত দিয়ে ভিডিও করছিলাম, এই জন্য ফোনটা রেখে আবার খুললাম। দেখুন আমার শাক আলু অনেকটা গলে গেছে, একটা সিটিতেই আলু গলে যায়। এবারে আমাকে বেগুনটাও দেখতে হবে, তার মধ্যে বেগুনও দিয়ে দিয়েছি। দেখুন ভালো করে এটা মিক্স করতে হবে, খুব সুন্দরভাবে মিক্স করছি ইজিলিভাবে, খুব ইজি রান্না, দারুণ হয়েছে। আমার তো খুব ভালো লাগে ঘন্ট খেতে ভাই, আর বাকিদের জানি না। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা। এবারে দেখুন কুকারে সিটিটা দিয়ে দিলাম, যেহেতু বেগুনটা গলবে, একটাই সিটি কুকারে আবার দিলাম। বেগুনটা আমার গলে গেছে, আলুটাও গলে গেছে, অনেকটা ভালো ফুটছে, মাশাআল্লাহ খুবই সুন্দর তরকারি হয়েছে। আপনারা অতি অবশ্যই ট্রাই করবেন, আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন না। বাই। মাশাআল্লাহ আমার খাবার রেডি, আসুন বিসমিল্লাহ করুন সবাই। আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বাই। টেক কেয়ার।